জিহাদ সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করার নাম। বিয়াদিহি লাবদিতু আন ক্বাতালা ফি সাবিলিল্লাহ, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি। সুবহানাল্লাহ। জিহাদের আলোচনা করলে জঙ্গি জঙ্গি মনে হয়, তালেবান তালেবান, আইএস আইএস মনে হয়। অথচ আমাদের নবী, বিশ্ব নবী, রহমতের নবী জিহাদ করছে কি করছে না? বলেন করছে কি করছে না? এখনকার পরিস্থিতি কি আমাদের যত নিকটবর্তী হবে এমন করতে করতে, আমি তো দুইটা বিধান দেখাইলাম, একটা হলো পর্দা, আরেকটা হলো ইকোনমিক সিস্টেম। এমন করতে করতে সামনে আরো কিছু বিধান চলে আসবে, যেমন জিহাদ, জিহাদের আলোচনা করা, জিহাদের কথা বলা, জিহাদের প্র্যাকটিসিং কিছু করা এখনকার জমানায় সম্ভব সম্ভব না। ভালো থেকে ভালো মানুষও মনে করে যে না, জিহাদ এটা তো অন্য কিছু বলেন, জিহাদের বিষয় না। যদি বলা হয় যে জিহাদের প্রশিক্ষণ দেওয়া দরকার, জিহাদের প্রস্তুতি নেওয়া দরকার, মন থেকে জিহাদের নিয়ত করা দরকার, বলেন যে অন্য বিষয় আলোচনা করেন, জিহাদের বিষয় না। অথচ জিহাদ ফরজ। জিহাদের বিধানটা কি ভাই? মানে করি অথবা না করি, অন্তত আমাদের জানা থাকা দরকার। আমাদের কি থাকা দরকার ভাই? জানা থাকা দরকার। নামাজ যেমন ফরজ, জিহাদও কি ফরজ। অথচ এখন সমাজটা কেমন হয়ে গেছে দেখেন, জিহাদের আলোচনা করলে জঙ্গি জঙ্গি মনে হয়, তালেবান তালেবান, আইএস আইএস মনে হয়। অথচ আমাদের নবী, বিশ্ব নবী, রহমতের নবী জিহাদ করছে কি করছে না? বলেন করছে কি করছে না? কেউ নিতস্ত বোধ হয় না? অথচ যে বিশ্ব নবীর উপমা আমরা দিই, যার উম্মত আমরা দাবি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগীর পুরো জীবনটাই কাটাইছে জিহাদের ময়দানে ময়দানে। সুবহানাল্লাহ। মক্কি জিন্দেগীর পুরো সময়টা কাটছে কিসে? জিহাদের ময়দানে ময়দানে। আর এখন জিহাদের আলোচনা করলে কেমন একটা ইতস্ত বোধ হয়। যিনি আলোচনা করেন তিনিও একটা উৎকণ্ঠার মধ্যে থাকেন, কখন না জানি কি ঝামেলায় জড়ায় যায়। যারা আলোচনা শোনেন তারাও ভয়ের মধ্যে থাকে, না জানি কি হয়ে যায়। অথচ আমরা সবাই মুসলমান, যিনি আলোচনা করতেছেন মুসলমান, যারা আলোচনা শুনতেছে তারাও কি মুসলমান। ইসলাম শরীয়তের ফরজ একটা বিধান আলোচনা করতে ইতস্ত বোধ করা হয় কিয়ামতের আলামত। তিনটা বিধান দেখাইলাম। এভাবে আস্তে আস্তে এমন বিধানগুলো চলে আসবে যে বিধানগুলো মিম্বরে বসে কথা বলতে খতিব সাহেব ইতস্ত বোধ করবে। মুসল্লি কেউ পারলে ইমাম সাহেবকে কানে কানে বলবে যে হুজুর অন্য বিষয়ে কথা বলেন, কিন্তু এই সমস্ত বিষয় কি করেন না, কথা বলেন না। অথচ কোরআন শরীফের মধ্যে 400-র বেশি আয়াত আছে শুধু জিহাদ সম্পর্কে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়া আইয়ুহান নাবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। কোরআন শরীফের 10 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ স্পষ্ট বলতেছেন, হে নবী আপনি মুমিনদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন। মুমিনদেরকে কিসের প্রতি উদ্বুদ্ধ করেন? জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন। এই কথা বলছেন কে? কাকে বলছেন? নবীকে বলছেন। এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাবদিতু আন ক্বাতালা ফি সাবিলিল্লাহ, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুম্মা উহিয়া সুম্মা ক্বাতাল সুম্মা উহিয়া সুম্মা ক্বাতাল সুম্মা উহিয়া সুম্মা ক্বাতাল। রাসূলুল্লাহ বলেন, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হব। আমাকে আবার জীবন ফিরিয়ে দেওয়া হবে, আমি আবার শহীদ হব। আমাকে আবার জীবন ফিরিয়ে দেওয়া হবে, আমি আবার শহীদ হব। সুবহানাল্লাহ। একথা কে বলতেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি নবী, নবী হয়ে শহীদ হওয়ার জন্য তামান্না করতেছেন। আর আজকে ওই নবীর উম্মত জিহাদের কথা বলতে ইতস্ত বোধ করতে হয়। জিহাদের আলোচনা সরাসরি করা যায় না। কেন করা যায় না ভাই? জিহাদ আর জঙ্গি কখনোই এক নয়। সাধারণ মুসলমানদেরকে বোম মেরে হত্যা করে দেওয়া, কোন এক জায়গায় গানের কনসার্ট হচ্ছে, ওই গানের কনসার্টে গিয়ে বোম মেরে দেওয়া শরীয়তের কোনো বিধানের মধ্যে নাই। শরীয়তের কোনো বিধানের মধ্যে নাই। যারা গান করতেছে আপনি তাদেরকে দাওয়াত দেন, তারা যেন ভালো পথে ফিরে আসে। তাদেরকে বোম মেরে হত্যা করে দিবেন, অনুমতি দিল কি? কিন্তু মিডিয়া এখন এমন চালাইছে, যারা গানের মধ্যে বোম মেরে দিল তাদেরকে দেখাচ্ছে জঙ্গি হিসাবে, তাদেরকে দেখাচ্ছে মুজাহিদ হিসাবে, আইএস হিসাবে, এই হিসাবে, ওই হিসাবে। অথচ জিহাদ আর জঙ্গি সন্ত্রাস এক, কখনো এক না। জিহাদ সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করার নাম। জিহাদ কিসের বিরুদ্ধে সংগ্রাম? সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হল জিহাদ।
যে জিহাদ প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম করছেন। আমরা শরীয়তের বিধানগুলো 100% মানতে পারি অথবা না পারি, বিশ্বাসটা যেন আমরা 100% করি। পর্দা ফরজ, 100% ফরজ আমরা মনে প্রাণে বিশ্বাস করবো ইনশাআল্লাহ। সুদি সিস্টেম হারাম, হারাম হারামি, সেটা আমি করি, আমার বাবা করুক, আমার দাদা করুক, যেই করুক, যেটা হারাম হারামি। শরীয়তের বিধান অনুযায়ী জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ ফরজ, সেটা ফরজই, আমি করতে পারি অথবা না। এই বিশ্বাসগুলো আমাদের রাখতে, বিশ্বাসগুলো যদি থাকে, আশা করা যায় আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে একসময় আমাদের ক্ষমা করে দিবেন।